দেখেন, বাচ্চার মা বাচ্চা জন্ম দিয়ে এখন বাচ্চা কোথায় আছে খবর নাই, বাচ্চা কার হারিয়ে গেছে, এখানে আসেন বাচ্চাটাকে নিয়ে যান, সবার যেন ডিস্টার্ব করে না হয়, যার বাচ্চা একটু চিন্তা ভাবনা করেন। তাহলে কি বুঝতে পারলেন? আপনার কি জ্ঞান আসলো? নবীজির চাইতো যদি আপনার আওয়াজ উঁচু হয়ে যায়, আপনার সব আমল নষ্ট হয়ে যাবে, আপনি জানতে পারবেন না। শুনেন, এই আয়াতটা কখন নাজিল হলো আর এই আয়াতটা কেন নাজিল হলো আমি আপনাকে বোঝাচ্ছি, শুনেন। আপনি বুঝতে পারবেন যে বিশ্বনবীজির সাহাবী হযরতে আবু বকর, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের ব্যাপারে আয়াতটি নাজিল হয়েছে। আপনাকে বোঝাচ্ছি, শুনেন। ধরেলেন এই মসজিদের ইমাম সাহেব আছেন, ইমাম সাহেব আমাকে উঠাচ্ছেন আর একজন অন্যজনকে উঠাচ্ছেন। যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেবের পারমিশন না হবে বক্তব্য দেওয়া যাবে না, ওকে বক্তব্য দিতে হবে না। কেন? আমি যাকে জানি না, চিনি না, কেমন আলিম, তাকে আমি আমার মসজিদে বক্তব্য দিতে পারবো না। জি, জানা থাকলে আপনি দেন, না হলে কোনো অসুবিধা নাই। আর কেন এই আয়াতটি নাজিল হয়েছে এর ব্যাখ্যাটা শুনেন, বুঝতে পারবেন যে কাদের উপরে নাজিল হয়েছে। এখন চুরি করবেন, বেঈমানি করবেন, ডাকাতি করবেন, লুচ্চামি করবেন, গুন্ডামি করবেন, আপনার প্রতি কোনো আয়াত নাজিল হবে না। তবে জি, যেগুলো আয়াত নাজিল হয়েছে ওই আয়াতের পরে আমল করে করে আপনাকে জিন্দেগি কাটাতে হবে। কথা বুঝতে পারছেন তো? ওই আয়াত ব্যাপার হচ্ছে যে একটু লক্ষ্য করে আপনি কথাগুলোকে বোঝার চেষ্টা করবেন আমি কি বোঝাতে চাইছি। আজকে সমাজ, আজকে আমরা এতটাই নিচে নেমেছি যে কোন একটা আদালতে ফায়সালা গিয়ে আমরা আলিম ওলামার কথা মানতে পারি না, ইমাম সাহেবের কথা মানতে পারি না, মডলের কথা মানতে পারি না। এতটাই আমরা নিচে নেমেছি। কেন? আমাদের ঈমান দুর্বল হয়ে যাওয়ার কারণে, ঈমান আমাদের মূর্ছনা লেগে গেছে। ওই জন্য আমরা কোরআন হাদিসের কথা শুনছি বটে, আমরা লোড নিতে পারছি না। শুনুন, বানু তামিমের একজন কাফেলা আল্লাহর নবীজির খিদমতে এসে হাজির হয়েছেন। এমন সময় হযরতে আবু বকর বললেন, দয়ার নবী, আপনি একে লিডার বানিয়ে দেন, আপনি একে আমির বানিয়ে দেন। এমন সময়